রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী গ্রাম মধ্যম পুমরা জানানপুর মৈত্রী বিহারের বিশিষ্ট গায়ক ধার্মিক উপাসক প্রয়াত বাবু অনিল বড়ুয়ার সাপ্তাহিক অঙ্গদান এবং হস্ত পরিষ্কার দান সহ এই মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যমণি আমাদের আপনাদের সকলের কল্যাণ মিত্র শ্রদ্ধেয় বড় মঞ্চে আজকের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। আমি ভান্তের পদতলে আমার বন্দনা নিবেদন করছি। সাধু সাধু সাধু। আমি সাথে সাথে বন্দনা নিবেদন করছি আজকের উপস্থিত প্রধান অতিথি ভান্তিকে এবং বন্দনা নিবেদন করছি বিশেষ অতিথি এবং পরম পূজনীয় ভিক্ষু সংঘদের প্রতি আমি নতশিরে বন্দনা নিবেদন করছি। আমি আরো নমস্কার এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি অনিল বাবুর এই মাঙ্গলিক অনুষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আত্মীয় স্বজনবর্গ এবং তারা প্রতিবেশী। আমি সকলে অনিল বড়ুয়া প্রায় প্রতিবারে এই কলের সুরক্ষার জন্য উনি কাজ করে যেতেন। সবাই তাকে ডাকত, কাকে ডাকলে মানে কি পানি পাওয়া যাবে এবং কিভাবে একে মেরামত করবে এই অনিল বড়ুয়া সেকে সমাধান দিত। যা হোক, এই অনিল বড়ুয়ার দুই ছেলে, এক কন্যা সন্তান বিবাহিত। সে তার সংসার জীবন অতিবাহিত করছে খাদারতলির দিঘিনালা বলকালী গ্রামে। আর দুই ছেলে জিনসন বড়ুয়া এবং অজয় বড়ুয়া। জিনসন লেখাপড়া শেষ করে সে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছে এবং অজয় বড়ুয়া সেও চেষ্টায় আছে যাওয়ার পথে, এখনো যেতে পারে নাই যা শুনেছি। যা হোক, আমরা তাদের উন্নতি কামনা করছি। জিনসন বড়ুয়া বলতে গেলে নিজে নিজে অনেক কষ্ট করে চেষ্টা করে আজকে সেই ইউরোপ দেশে পৌঁছেছেন। অনেকেই বলে জিনসন বড়ুয়া ফ্রান্স যাওয়ার পথে কিংবা বাবার প্রথম অবদান হল ছেলেদেরকে এই পৃথিবীর আলোর মুখ দেখানো। তাদের সংসারে যেদিন সে ভূমিষ্ঠ হয়েছিল এবং তার জীবনের গতিপথ কিভাবে সে নির্ধারণ করবে সেটা তার চেষ্টা লাগবে এবং পরিবারেরও চেষ্টা লাগবে। তবে তার বাবা অনেক চেষ্টা করেছে, করলেও হয়তো ততটুকু পারে নাই অর্থাভাবে এবং দারিদ্রতার কারণে। জিনসন নিজে নিজে চেষ্টা করে অনেক কষ্ট স্বীকার করে আজকে ইউরোপে অবস্থান করছেন। আমি অনিল বড়ুয়ার বিধবা স্ত্রী আমার ভাইজি রেণু বড়ুয়াকে বলবো, তুমি তোমার দুই ছেলে বিদেশে অবস্থান করছে, বর্তমানে স্বামী মৃত প্রয়াত, তাই তুমি ভেঙে পড়বে না, মানে শক্তি সাহস রেখে তুমি তোমার ছেলেদের প্রতি এবং সংসারের প্রতি তুমি মনোযোগী থাকবে এবং কিভাবে সংসারকে আরো উন্নত থেকে উন্নততর দিকে নিয়ে যেতে পারো সেভাবে চেষ্টা করবে। যা হোক,